الكتاب بقوة صدق الله العظيم আজকের এই মোবারক মাহফিলের পরম সম্মানিত সভাপতি উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত তথা এই দিনী দরজদার শেখুল জামিয়া এবং মুহতামিম মঞ্চে উপবিষ্ট আসাম, ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন রাজ্য থেকে আগত ওয়াজিবুল ইহতারাম ওলামা হযরত, মুরব্বী সাহেব হল, দিন দরদি যুবক ভাই বন্ধু হল, মাদ্রাসা মক্তবা আজিজ তালাবা ভাই হল। এই প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, তারিখী প্রতিষ্ঠান। এটার পরিচয় আমার মতো নিষ্কর্মায় দেওয়ার নাই। এই প্রতিষ্ঠানের রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি हाफिज अकबर अली हाफिज अकबर मस्जिद इनका पहले नाम लो बाद में नाम लग जाए। এখানের প্রতিষ্ঠাতা হাজী আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর এই মাদ্রাসার রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পরিচয় দিয়া গেছে এই মাদ্রাসা, তার কিতাব সালাসিলে তৈয়বা যেগুলো আপনারা পরিচয় স্বরূপ দেখছেন, যে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজ শাসনের আরম্ভণি ভারতবর্ষ এই পরিস্থিতির সন্ধিক্ষণে মুসনাদে ইন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে ইসলাম আর মুসলমানের নবজাগরণের যে একটা সিলসিলা শুরু করছিল, এই সিলসিলার পরম্পরাকে ভারতবর্ষের স্বাধীনতার পরক্ষণে শেখুল ইসলাম হযরত কুতুবুল আলম হুসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু এই মাদ্রাসা তশরিফ আনিয়া এইভাবে একটা নবযুগের সূচনা হইয়া দিয়া গেছে। এটা আমার কথা নাই, এখানের রূপকার কুতুবুল আলম হযরত রহমতুল্লাহ আলাইহির বাক্য। গতিকে এই ঐতিহাসিক এলাকার বাৎসরিক জলসা আমরা এখানে আইয়া সাজিয়ে দিছি। আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি দেখ, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকা দরকার, এই সম্পর্কে বিষয়টি কথা হওয়ার ইরাদা করিয়াও ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিন। আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানুষ হিসাবে পয়দা হচ্ছে এবং এই দুনিয়াতে আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিনিধি হিসাবে পাঠিয়ে গেছেন। মানুষ এই